হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন। আমি নিপা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকের টপিক কী নিয়ে হতে চলেছে। পিরিয়ড হবে না প্রেগনেন্সি আসবে, এই ভিডিও কিন্তু আমরা প্রচুর ইউটিউবে সার্চ করি। তবে আমি তোমাদের সাথে যে সিমটমসগুলো আজকে শেয়ার করব, সেই সিমটমসগুলো কিন্তু তোমরা নিজেদের বডিতে চেক করতে পারো। হ্যাঁ, যে সিমটমসগুলো শেয়ার করব সেগুলো আমার পুরোটাই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করছি, আর একদম রিয়েল সিমটম এগুলো, যেগুলো নিয়ে আমি কিন্তু কনসেপ্ট করে গেছি। আমিও প্রতিটা মাসে প্রেগনেন্সি প্ল্যানিং করতাম, প্রতিটা মাসে আমি চেক করতাম যে আমার এই লক্ষণগুলো হচ্ছে কি না। তবে যে মাসে আমি কনসেপ্ট করেছি ঠিক সেই মাসে আমার সাথে কি কি হয়েছে, কি কি লক্ষণ আমার বডিতে দেখা গেছে, আর সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো প্রথমেই যেটা বলবো যে প্রেগনেন্সি সিমটম আর পিরিয়ডের সিমটম অলমোস্ট সেম, 99% কিন্তু সিমিলার। যাদের পিরিয়ড হওয়ার আগে অনেক লক্ষণ দেখা দেয় সেটাকে কিন্তু PMS সিনড্রোম বলে, প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম, ঠিক আছে। আর প্রেগনেন্সির আগে তো সিমটমস তো হয়ই, তবে সেটা কিন্তু অনেকটাই সিমিলার PMS সিনড্রোম আর প্রেগনেন্সি। পিরিয়ড মিসড হওয়ার আগে তোমরা কি করে বুঝতে পারবে যে তোমাদের হয়তো প্রেগনেন্সি আসতে চলেছে? দেখো, তোমরা প্রত্যেকেই জানো তোমাদের পিরিয়ড সাইকেল কত দিনের বা কত নম্বর দিনের মধ্যে আসতে চলেছে। যাদের অনিয়মিত পিরিয়ড আছে অথবা যাদের রেগুলারও পিরিয়ড আছে তারা তো নিশ্চয়ই মেডিসিন নিচ্ছ, তোমরা একটা ভালো গাইড ফলো করছো, তোমরা ভালো হেলদি লাইফস্টাইল নিচ্ছ, একটা প্রেগনেন্সি যেহেতু প্ল্যানিং করছো। তাদের ক্ষেত্রে আমি বলছি যে তোমরা যেহেতু এতটা প্রপারভাবে নিজেদেরকে মেনটেন করে চলছো, তারা জানো যে তোমাদের পিরিয়ডটা 30, 35 বা 37 দিনের মধ্যে চলে আসে। হ্যাঁ, তোমাদের মনে আছে যে এটা চলে আসবে। তার আগে পিরিয়ড ডেটটা আসার আগে তোমাদের বডিতে যেগুলো হতে চলেছে সেটা আমি তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে প্রথম হচ্ছে ওভুলেশন। অনেকে আছে ওভুলেশনটা বুঝতে পারো, আবার অনেকেই আছো যে ওভুলেশনটা বুঝতে নাও পারো, সেটা নিয়ে কোনো টেনশন নেই। তবে ওভুলেশন কিন্তু একটা ফার্স্ট প্রেগনেন্সির সাইন, যাদের ওভুলেশন হচ্ছে। আর ওভুলেশন হলেই তো প্রেগনেন্সি আসবে, তাই না? ফার্স্ট একটা সাইন গেলো ওভুলেশন হচ্ছে কিনা। সেকেন্ড যেটা বলবো, ওভুলেশনের পর 1 থেকে 2 দিনের মধ্যেই ওভুলেশনের সেটা কি হলো তোমাদের ডিসচার্জটা কিন্তু আমাদের অনেকের জল টাইপের হয়ে যায়, আবার অনেকের কিন্তু ড্রাই শুকনো থাকে। হ্যাঁ, এটা কিন্তু 100 জনের মধ্যে মোটামুটি 80% মেয়েদের সাথেই মিলে যায় যে ডিসচার্জের এই যে ব্যাপারটা আছে জল টাইপের বা একটু শুকনো টাইপের, এটা কিন্তু মিলেছে। কারণ আমি গাইডেন্স দিচ্ছি অনেক বোনেরা যারা কনসেপ্ট করে গেছে, তাদের কিন্তু ডিসচার্জ শুকনো অথবা জল টাইপের কিন্তু হয়েছে, তারা কিন্তু কনসেপ্ট করে গেছে। তো সেটা কিন্তু আমার ক্ষেত্রে না, অনেক আরও আছে, অনেক মেয়েদের ক্ষেত্রেও কিন্তু সেটা হয়েছে। তো যাই হোক, এটা একটা গেল। সেকেন্ড হচ্ছে পেটের মধ্যে থার্ড হচ্ছে পেটের মধ্যে একটা টান ধরা। হ্যাঁ, পেটের মধ্যে একটা টান ধরার মতন একটা ব্যথা হবে। তোমার মনে হতে পারে যে হয়তো লেফট সাইড অথবা রাইট সাইডে একটা ব্যথা হচ্ছে। সেটা কিন্তু ওভুলেশনের পরে 4-5 দিন পরে হয় এই পেইনটা। অনেকেই ওভুলেশন পেইন মনে করে, তবে ওভুলেশন পেইন কিন্তু কিছুটা দিন আগে হয়ে যায়। ওভুলেশনের পরেও কিন্তু তোমাদের এরকম টাইপের একটা পেইন ফিল হতে পারে। তার কারণ একটাই, বেবিটা কিন্তু তখন জাস্ট তৈরিও হয়নি, তখন কিন্তু সে ফেলোপিয়ান টিউবের মধ্যে ঘোরাঘুরি করছে। আর যেই সাইড থেকে তোমরা ওভুলেশন করেছিলে সেই সাইডটাতেই কিন্তু বেশিরভাগ করে পেইনটা হয়। সেটাও কিন্তু গর্ভধারণের একটা লক্ষণ, কারণ ডিমটা তখন ফার্টিলাইজ হতে থাকে। সেটা গেল তোমাদের একটা লক্ষণ। 4 নম্বর যে লক্ষণটা বলবো সেটা হলো ইমপ্লান্টেশন ব্লিডিং। ওভুলেশনের 8 থেকে 10 দিনের মাথায় তোমাদের ইমপ্লান্টেশন ব্লিডিং হতে পারে। অনেকের হয় না। যাদের ইমপ্লান্টেশন ব্লিডিং হয় না তাদের ক্ষেত্রে একটা সাইন হয়, সেটা গিয়ে স্ট্রেচ। তোমাদের পেটে তোমরা যারা আর কি খুব তোমাদের বডি সেন্সিটিভ যাদের আছে তারা নোটিস করতে পারবে। আর এইটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সন্ধে বা রাত্রের দিকে তোমরা ফিল করতে পারবে যখন তোমরা রেস্ট নেবে। দেখো, কোনো কিছু ধর এবার যদি স্কিন টানা হয় না, সেরকমভাবে কিন্তু একটা পেইন হয় যে কিছু একটা টানছে বা কিছু একটা গেড়ে যাচ্ছে, এরকম একটা ফিল হয়। সেটা কিন্তু খুবই সামান্য, যারা সেন্সিটিভ বডি আছে যাদের, তারাই কিন্তু ফিল করতে পারে। তাছাড়া যারা কাজকর্মে ব্যস্ত থাকে তারা কিন্তু সেভাবে ফিল করতে পারে না। তো এটা গেল একটা লক্ষণ। আর ব্লিডিং যাদের হয় তারা ওই ব্লিডিংয়ের সাথেও কিন্তু এই পেইনটা হয়। তবে পিরিয়ডসে যে পেইনটা হয়, ক্র্যাম্পিংটা হয়, সেই ক্র্যাম্পিংটা কিন্তু হয় না। আমার ক্ষেত্রে তো হয়নি, তবে একটা স্ট্রেচ, একটা টান ধরনের একটা কিন্তু পেইন ছিল আমার মধ্যে, যে
হয়তো বা পিরিয়ড আসতে চলেছে আমার, বা 1-2 দিনের মধ্যে চলে আসবে, ঠিক আছে, এরকম একটা পেন হয়। তবে পিরিয়ডের সময় যে পেনটা হয় না, সেই পেনটা কিন্তু ওটা না, ওটা একদমই আলাদা হয় পেনটা। তো এইটা গেল একটা লক্ষণ। 4 নম্বর। 5 নম্বর যে লক্ষণ দেখে তোমরা একদম 100% শিওর হয়ে যাবে যে তোমাদের প্রেগনেন্সি আসছে, সেটা 2 ধরনের মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। যেটা এক ধরন যে যারা হচ্ছে তোমাদের প্রতিটা সাইকেলে যাদের ব্রেস্ট পেন একদমই হয় না, তাদের যদি কোনো সাইকেলের ব্রেস্ট পেন স্টার্ট হয়ে গেল পিরিয়ড আসার আগে, তারা কিন্তু এক চোখ বন্ধ করে বুঝতে পারবে যে না, এই মাসে হয়তো কনসেপ্ট হতে চলেছে, বা নিপিল পেন হতে পারে, ঠিক আছে, ব্রেস্ট পেন অথবা নিপেলসের পেন হতে পারে। আরেকটা যারা আছে, আরেক ধরনের যারা আছো যাদের প্রতিটা মাসে ব্রেস্ট পেন হয়, তাদের জন্য আমি বলবো তাদেরও কিন্তু প্রেগনেন্সি আসার পরেও ব্রেস্ট পেন হয়, তবে সেটা ওভুলেশনের সময় থেকে শুরু হবে। তোমাদের কিন্তু পিরিয়ড আসার আগে 8-10 দিন আগের থেকে শুরু হবে না, মোটামুটি 14-15 দিন আগের থেকে কিন্তু ব্রেস্ট পেন স্টার্ট হয়ে যাবে। যদি সেটা তোমরা বুঝতে পারো, ধরতে পারো, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের কিন্তু সেই মাসে প্রেগনেন্সি আসতে চলেছে। দেখো 5টা আমি অনেক সুন্দর সুন্দর পয়েন্ট বললাম। 6 নম্বর যেটা লক্ষণ, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্ট ইউরিনেশন। অনেক তাড়াতাড়ি তোমাদের ইউরিন পাস করতে যেতে ইচ্ছে করে, তোমরা ভাববে যে এই তো বাথরুম থেকে আসলাম, এখনই আবার বাথরুমে যেতে হচ্ছে। সেটা কিন্তু অনেকের সকাল সকাল থেকে স্টার্ট হয়, আবার অনেকের কিন্তু ইভিনিংয়ের পর থেকে স্টার্ট হয়। তার কারণ একটাই, আমাদের যখন জরায়ুতে যখন আমাদের ইমপ্লান্টেশনের প্রসেসিংটা শুরু হতে থাকে, তখন আমাদের যে ইউরিনের যে ব্লাডারটা আছে, সেই ব্লাডারটা কিন্তু একটু হলেও একটু মানে ওটা চেপে যেতে থাকে, হ্যাঁ, তখন সেই জন্য একটা চাপ সৃষ্টি হয় বলে কিন্তু আমাদের ইউরিনটা বারে বারে পায়। তবে এটা শুরুতে এতটা গাঢ়ভাবে পায় না, যত প্রেগনেন্সি যত এগোতে থাকে তত তাড়াতাড়ি কিন্তু সেটা হতে থাকে, হ্যাঁ, তত ফ্রিকোয়েন্ট সেটা হতে থাকে। হচ্ছে জল তৃষ্ণা পাওয়া, মানে এত পিপাসা পাবে তোমাদের বলার মতন না। তোমরা ভাববে যে এই তো জল খেলাম, এখনই আবার তৃষ্ণা পাচ্ছে, অথচ তোমাদের ইউরিন কিন্তু হলুদ হলুদ টাইপের হবে। হ্যাঁ, জল খাচ্ছ এদিকে, বাট তোমাদের ইউরিনটা হলুদ হচ্ছে। এই লক্ষণগুলো তোমাদের বডিতে যদি হয়, তাহলে ভাববে যে তোমাদের প্রেগনেন্সি একদম পজিটিভ। তাছাড়া কিন্তু আরও প্রেগনেন্সির নানান ধরনের সিমটমস আছে, আমি তোমাদেরকে পরে একটা ভিডিওতে বলবো। এই ভিডিওটা না হলে অনেকটাই বড় হয়ে যাবে। আর কি কি ধরনের তোমরা ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এই ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, সবাইকে টাটা। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু এরকম নিত্য নতুন অনেক ধরনের ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে।